এই মুহূর্তে টেলিফোন লাইনে যোগাযোগ করতে পেরেছি শিক্ষাবিদ অচিন্ত বিশ্বাসের সঙ্গে। আপনাকে ক্যালকাটা নিউজে স্বাগত। অচিন্ত বাবু, এই বিষয়টা একটু বোঝার চেষ্টা করব। ডেডলাইন নিয়ে এবার তরজা শুরু হলো। আজ এই বৈঠকের পর চাকরি প্রার্থীরা বেরিয়ে সংবাদ মাধ্যমের সামনে জানাচ্ছে 1 ফেব্রুয়ারির মধ্যে নিয়োগ জট কাটতে পারে এমন আশা করছে তারা। এদিকে ব্রাত্য বসু পরবর্তী সময় সাংবাদিকদের মুখোমুখি জানিয়ে দিলেন তারিখের কোনো কথাই হয়নি। এবার তো তাহলে ডেডলাইন নিয়ে তরজা শুরু হলো। হ্যাঁ, বিষয়টা অদ্ভুত লাগছে আমার কাছে। গোটা ব্যাপারটা আসলে যারা চাকরি প্রার্থী তাদের তো ইচ্ছা এবং সত্যি কথা বলতে কি তাদের দাবি এইগুলোকে যথাসম্ভব একটা সঙ্গতিপূর্ণ ভাবে তারা পেতে চায়। অন্যদিকে মানে আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী তিনি তাদের সঙ্গে বসে কি কথা বলেছেন ভেতরে সেটা তো বোঝা যাচ্ছে না। বাইরে এসে তিনি যা বলছেন তা থেকে মনে হচ্ছে উনি ওই একজন বিখ্যাত লেখক ছিলেন অসীম রায়, তিনি বলেছিলেন যে জিভের ভেতরে তো আর হাড় নেই, জিভটা যেদিকে খুশি একটু ব্যাঁকালেই হয়। রাজনৈতিক নেতারা বেশিরভাগ ক্ষেত্রেই এরকম করেন। এটাকে অভিনয় বলে বলে আমার মনে হয়। আসলে উনি তো বড় অভিনেতা, নাট্যকারও বটেন, একাডেমি পুরস্কার প্রাপ্ত। সুতরাং উনি যেটা বলেছেন ভেতরে আর বাইরে যেটা বলছেন দুটো কথাই সত্য, দুটো কথাই তার জীবন নিশ্চিত। কিন্তু এটা মানুষকে ঠকানোর উদ্দেশ্যে করা হচ্ছে কিনা সেটা সময় বিবেচনা করবে। আমার নিজের কাছে মনে হচ্ছে রাজ্য সরকারের ক্রেডিবিলিটি, যাকে বলা যেতে পারে বিশ্বাসযোগ্যতা, সব দিক থেকে আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। একদমই তাই। এবং শুধু তাই নয়, কার্যত ধোঁয়াশার মধ্যেই রইল চাকরি প্রার্থীদের এই নিয়োগ প্রক্রিয়া। অসংখ্য ধন্যবাদ অচিন্ত দা। কথা বলছিলাম শিক্ষাবিদ অচিন্ত বিশ্বাসের সঙ্গে।